আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি সহায়কের আরেকটি নতুন ক্লাসে। আমরা অলরেডি বাংলা সাহিত্য এবং ব্যাকরণের বেশ কিছু টপিক আমরা ক্লাস শেষ করেছি এবং আপনারা যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন আপনারা দেখেছেন যে আমরা ব্যাকরণের প্রত্যেকটি টপিককে কঠিনবদ্ধ বিষয়গুলোকে বিভিন্ন স্মার্ট আর্ট এবং ডিজিটাল ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করে শেষ করে ফেলেছি। এখন কিন্তু ব্যাকরণ আমাদের কাছে একদমই কঠিন লাগে না। চলেন আমরা আজকে যে ক্লাসটি শুরু করছি তা হলো এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তা হলো ভাইয়া বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতাটা। বিদ্রোহী কবিতা নিয়ে আমাদের মাঝে অনেক ভয় কাজ করে, তাই না? যে বিদ্রোহী কবিতায় যে বিভিন্ন চরিত্রগুলো ব্যাখ্যা করছে ভাইয়া, এই চরিত্রগুলো আমরা ঠিকভাবে বুঝি না। এখানকার বিভিন্ন পংক্তিগুলো আমাদের বুঝতে অনেক বেশি কঠিনবদ্ধ মনে হতে পারে, কিন্তু আজকের এই ক্লাসটার পরে আশা করি আপনার এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য বিদ্রোহী কবিতা নিয়ে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসটা শুরু করছি এবং শুরুতে আরেকটু বলে নেই যে আমাদের বাংলা প্রথম পত্রে যে কবিতাগুলো আছে না ভাইয়া, এই কবিতাগুলো সবগুলো কিন্তু এক টাইপের না, অর্থাৎ এক স্টাইলে আপনি পড়লে হবে না। এখানে কিছু কিছু কবিতা আছে যেখানে রূপক অর্থ দেওয়া হয়েছে, লাইক আপনি যখন সোনার তরী পড়বেন, সোনার তরীতে আপনি দেখবেন যে সেখানে বেশ কিছু রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। আবার আপনি যখন 18 বছর বয়স কবিতাটা পড়বেন, সোনার তরীর মতো করে পড়লে হবে না। একইভাবে আপনি যখন বিদ্রোহী কিংবা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাগুলো পড়বেন, তখন কিন্তু আপনাকে চরিত্র বিশ্লেষণ করে পড়তে হবে, কারণ এই কবিতাতে রূপক কিছু দেওয়া নেই, কিন্তু এখানে অনেক বেশি বিভিন্ন ঐতিহাসিক চরিত্র দেওয়া আছে। চরিত্রগুলো যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে আপনার জন্য এই কবিতাটি হয়ে যাবে একদম সহজবোধ্য। অলরেডি আপনারা যারা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি নিয়ে ভয়ে আছেন, আমাদের চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সহায়ক এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সহায়ক। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সহায়ক থেকে অথবা ফেসবুক পেজ থেকে ক্লাসটি দেখে নিতে পারেন। শুরু করছি আজকের ক্লাসটি। শুরুতে আমরা যে কাজটি করব তা হলো এই কবিতার ভিতরে যে চরিত্রগুলো বলা আছে না, সেই চরিত্রগুলো একটু ব্যাখ্যা করে দেখব। শুরুতেই আমি দিয়েছি হিন্দু ধর্মের যে জাত প্রথা রয়েছে, সেই জাত প্রথায় 4টি জাতের কথা বলা আছে ভাইয়া। তো এই কবিতার ভিতরে কবি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্বকে উনি কেন নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছেন, কেন চেয়েছেন সেটা বোঝার জন্য আমাদেরকে এটা দেখতে হবে। হিন্দু ধর্মের প্রাচীন যুগে যে 4টি জাত প্রথা ছিল, একটি ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এর ভিতরে ব্রাহ্মণরা হচ্ছে সমাজের সবচেয়ে যারা উঁচু শ্রেণীর মানুষজন, তাদেরকে কি বলা হতো? এই ব্রাহ্মণ বলা হতো। এরা হচ্ছে পূজা করতে পারতো বা এরা হচ্ছে সমাজের সবচেয়ে লিডার পর্যায়ের মানুষজন ছিল। এবং তারপরে যারা ছিল তারা হচ্ছে ক্ষত্রিয়। এই ক্ষত্রিয়রা ভাইয়া এরা হচ্ছে যোদ্ধা ছিল, যারা বীর সেনা যোদ্ধা কিংবা পুলিশিং করে, পুলিশ বা আর্মি এই কাজগুলো যারা করে তাদেরকে কি বলা হতো? তারা হচ্ছে ছিল ক্ষত্রিয়। এই ক্ষত্রিয়রা কি করত? এই ক্ষত্রিয়রা অর্থাৎ এই সেনারা এরা জমিদারের পক্ষ হয়ে অথবা রাষ্ট্রপ্রধানের পক্ষ হয়ে অনেক অনাচার করত, সমাজে মানুষজনকে বিভিন্ন প্রকার নির্যাতন নিপীড়ন করত। এই জন্য কবি বলেছে যে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। এবং তারপরে যে দুটো জাত আছে, একটা হচ্ছে শূদ্র আর একটা হচ্ছে বৈশ্য, যারা সমাজের মুচি, নাপিত কিংবা আপনার কামার কুমার এই শ্রেণীর মানুষজনকে, যাদেরকে অনেক নিচু শ্রেণীর মনে করা হতো, তো তার ভিতরে এরা অনেক বেশি নির্যাতিত হতো, অনেক বেশি নিষ্পেষিত হতো। এদেরকে কারা নির্যাতন করত? এই ক্ষত্রিয়রা নির্যাতন করত এই ব্রাহ্মণদের নির্দেশে। সেজন্য কবি কি বলেছে যে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। ক্ষত্রিয় কারা আশা করি বুঝে গেছেন। আমরা পরের চরিত্রগুলোতে চলে যাই। এই কবিতার ভিতরে না ভাই, আপনারা শুধু যারা পুরো কবিতাটা খুব ভালোভাবে জানেন, অলরেডি পড়ে ফেলছেন, তাদেরকে আমি বলবো প্রথম কয়েকটি অংশ আপনারা একটু ভালো করে দেখে নেবেন। জাস্ট ফার্স্ট 20 মিনিট 15 মিনিট যদি ভালো করে দেখেন, আমরা জাস্ট চরিত্রগুলো বিশ্লেষণ করেছি, পুরো ক্লাসটা আপনার জন্য অনেক সহজবোধ্য হবে। তারপরে আমি দিয়েছি এই কবিতার ভিতরে আছে না ভাইয়া যে নটরাজ, ধূর্যটি, পিনাক পানির ডমরু ত্রিশূল, এই জিনিসটা কি দেখেন? নটরাজ, নটরাজ অর্থ কি? যিনি নৃত্য করেন। মানে এই যে আমাদের এই নটরাজকে, নটরাজ হলো এই শিব, ভগবান শিবকে কি বলা হয়? নটরাজ বলা হয়, কারণ তিনি নৃত্য করতে করতে সব কিছুকে ধ্বংস করে দেন, সব খারাপকে ধ্বংস করেন, ভালোকে না। এরপরে রয়েছে ধূর্যটি, উনাকে ধূর্যটি বলা হয়। কেন ধূর্যটি বলা হয়? কারণ ভগবান শিব উনি উনার চুলগুলো কেমন দেখেন তো, চুলগুলো ধূম্রজালের মতো না, এই জন্য উনাকে কি বলা হয়?
ধূর্যটি বলা হয়। জটা ধরা চুলের জন্য ওনাকে ধূর্যটি বলা হয়। তারপরে কি বলা হয়েছে? বলা হয়েছে পিনাক পানি। পিনাক পানি কেন ভাইয়া? অর্থাৎ পানি অর্থ তো হাত, পানি অর্থ কি? হাত। আর যার হাতে পিনাক থাকে তাকে কি বলা হয়? পিনাক পানি বলা হয়। ওনার হাতে পিনাক থাকে। এবং ডমরু ত্রিশূল বলা হয়। এই যে ডমরুটা হচ্ছে এই যে ঢোলের মতো ছোট্ট একটা ঢোল, যে ঢোল দিয়ে কি করা হয়? উনি বাদ্যযন্ত্র ঢোল বাজাতে থাকে। এই ছোট্ট ডমরুটা এটা একটা বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রটা উনি বাজাতে থাকে। উনি যখন সবকিছুকে, সকল অসুরকে, সকল খারাপকে ধ্বংস করে। এবং এই ত্রিশূলটা হচ্ছে এই যে হাতে একটা ত্রিশূল থাকে। তাহলে ডমরু কাকে বলা হয়? ত্রিশূল কাকে বলা হয়? পিনাক পানি কেন বলা হয়? কারণ ওনার হাতে পিনাক থাকে। এটা হচ্ছে একটা তীরের মতো, এই তীরকে কি বলা হয়? পিনাক বলা হয়। তাহলে এই পিনাকটা ওনার হাতে থাকে, এই জন্য ওনাকে কি বলা হয়? পিনাক পানি, ডমরু ত্রিশূল। আচ্ছা, তাহলে আশা করি আপনারা নটরাজ কেন বলা হয় বুঝে গিয়েছেন। ওনাকে ধূর্যটি বলা হয়। তাহলে কে উনি? উনি হলেন ভগবান শিবকে বলা হয় পুরাণের বয়ান অনুযায়ী। এরপরে আমরা যাকে আঁকিয়েছি তিনি হলো দেবতা বিষ্ণু। এই দেবতা বিষ্ণুর দিকে একটু তাকান ভাইয়া। আপনি দেবতা বিষ্ণুকে কেন শিখাচ্ছেন? আমরা তো বিদ্রোহী কবিতা শিখবো। কেন শিখাচ্ছি দেখেন, ভারতীয় পুরাণ অনুসারে এই দেবতা বিষ্ণু হচ্ছে 4 হাত বিশিষ্ট। তার এই 4 হাতে কি কি থাকে? থাকে শঙ্খ। আমরা ওই বিদ্রোহী কবিতাতে আছে না, শঙ্খ মহাচক্র। কেন বলেছে? এই শঙ্খ কি করে, মহাচক্র কি করে? গদা পদ্ম। উনার হাতে এই যে একটি চক্র আছে, এই চক্র দ্বারা ভগবান বিষ্ণু পৃথিবীতে যত অসুর আছে, যত খারাপ আছে, সকল খারাপকে ধ্বংস করে দেন এই চক্র দ্বারা। এবং বলেছে আমি মহাশঙ্খ। কবি নজরুল বলেছেন না, এই যে এটা হলো শঙ্খ। শঙ্খ দিয়ে উনি কি করে? এখানে আমি লিখে দিয়েছি দেখেন, চক্র এবং গদা। এই যে উনার 4টি হাত, এক হাতে আছে গদা, এক হাতে আছে চক্র, এক হাতে আছে শঙ্খ, এক হাতে আছে পদ্ম। 4টি জিনিস আছে উনার 4 হাতে। এই গদা দিয়ে এবং এই চক্র দিয়ে উনি সকল খারাপকে, অসুরকে ধ্বংস করে দেন। এবং এই গদা হলো কিসের প্রতীক বলেন তো? গদা হলো শঙ্খ। শঙ্খ এটি হলো শঙ্খ। শঙ্খ হলো মঙ্গলের প্রতীক। তো কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি চক্র, আবার আমি মহাশঙ্খ। আমি সব খারাপকে ধ্বংস করে দেই, ভালো কিছুকে আবার গড়ে তুলি। আমরা তারপরের চরিত্রটাতে একটু চলে যাই দেখেন। তারপরে কবি বলছেন যে আমি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজের দণ্ড, ইনি হলেন ধর্মরাজ। ধর্মরাজকে আপনারা এর আগে কখনো দেখেছেন যারা কবিতাটি পড়েছেন? ইনি হলেন ধর্মরাজ। এই ধর্মরাজ কি করেছে দেখেন, উনার হাতে একটি দণ্ড আছে, একটি লাঠি আছে। উনাকে বলা হয় নরকের অধিপতি। এবং উনি যমরাজ, অর্থাৎ জীবের প্রাণ নাশ করেন কিনি এই ধর্মরাজ। উনার হাতে একটা লাঠি আছে। এই দণ্ড দিয়ে আমরা কি বুঝি? দণ্ড দিয়ে আমরা বুঝি স্বাভাবিকভাবে কোনো বিচারকের হাতে যে লাঠি থাকে, যে লাঠি দিয়ে উনি বিচার করে, উনি তার বিচার কার্য সম্পাদনা করে, মানুষকে শাস্তি প্রদান করে, সেটা হলো দণ্ড। আর এই কবিতার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ধর্মরাজের দণ্ড। তাহলে উনি এটা দিয়ে কি করে? জীবের প্রাণ নাশ করে বা জীবকে বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করে। এখানে আমি দিয়েছি দেখেন, ধর্মরাজ হলো যমের অন্য নাম, উনি নরকের অধিপতি। এবং ওনার আরো পরিচয় রয়েছে। দণ্ড হলো কি? এক ধরনের লাঠি যা বিচারকের হাতে থাকে। দণ্ডের সাহায্যে তিনি জীবের প্রাণ সংহার করেন। যমরাজ পাপীদের শাস্তি দেওয়ার জন্য যে দণ্ড ব্যবহার করেছিলেন তাই হলো ধর্মরাজের দণ্ড। অর্থাৎ যত পাপী আছে, অনাচারী আছে, সবাইকে ধ্বংস করার জন্য যমরাজ কি করেছে? এই দণ্ড ব্যবহার করেছে। দণ্ড অর্থ কি? লাঠি। তাহলে কাজী নজরুল ইসলাম বলেছেন আমি ধর্মরাজের দণ্ড, অর্থাৎ আমি সকল পাপাচার, অনাচারকে সমাজ থেকে বিনষ্ট করে দিতে, সবকিছুকে ধ্বংস করে দেই। তারপরে কোন চরিত্রটা এসেছে দেখেন, তারপরে বলেছে আমি ক্ষেপা দুর্বাসা। ক্ষেপা দুর্বাসা কি দেখেন, এই দুর্বাসা ইনি একজন ঋষি ছিলেন। উনার পরিচয়টা কি? উনি মানে এতটাই ক্ষেপা ছিলেন, এই ঋষি দুর্বাসা ছিলেন কি, উনি একজন ঋষি, কিন্তু উনি এতটাই কোপন স্বভাব বিশিষ্ট একজন ঋষি ছিলেন যে উনি এবং উনার জন্ম হয়েছে কোথায় দেখেন, মহর্ষি অত্রির ঔরসে ও তার স্ত্রী অনসূয়ার গর্ভে এই দুর্বাসার জন্ম হয়। তাহলে দুর্বাসার জন্ম হয়েছে কোথায়? এটা কিন্তু আপনাদের টেক্সট বুকের শব্দ অর্থে অংশ রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন যে উনি অনসূয়ার গর্ভে জন্ম হয় এবং মহর্ষি অত্রির ঔরসে, অথবা তার পিতার নাম কি? মহর্ষি অত্রি। এবং এই দুর্বাসা ঋষি উনি এত ক্রোধ ছিল, ওনার হচ্ছে প্রচুর ক্রোধ। দেব দেবতারা ওনাকে দেখে ভয় পেত, বিভিন্ন দেবতারা ওনাকে দেখে ভয় পেত যে উনি এতটাই কি ছিলেন? ক্রোধান্বিত ছিলেন। অতিরিক্ত ক্রোধের জন্য দেবতারা পর্যন্ত তাকে ভয় পেতেন। এবং উনি উনার নিজের স্ত্রীকে ধ্বংস করে দিয়েছেন। নিজের স্ত্রীকে
রাগান্বিত হয়ে ক্রোধানলে ধ্বংস করে ফেলছেন। তো এই জন্য বলা হয়েছে কি যে আমি ক্ষেপা দুর্বাসা, অর্থাৎ আমার ক্রোধ এতটাই বেশি, আমি সবকিছু ধ্বংস করে দেই, সকল পাপাচারকে ধ্বংস করে দেই, ভালো কিছুকে না। তারপরে আসেন দেখেন, তারপরে আছে কি বলরাম। এই বলরাম হলো মহাভারতের বর্ণিত অন্যতম বীর যোদ্ধা ভাইয়া। হল বলরাম স্কন্ধ, এই শব্দটা আছে না বিদ্রোহী কবিতায় আছে, কিন্তু আমরা একটু পরেই পড়বো। হল বলরাম স্কন্ধ, হল অর্থ হচ্ছে এই লাঙল, এই যে তার হাতে একটা লাঙল দেখতে পাচ্ছেন, এই লাঙলটা কি, লাঙলটার অর্থ হচ্ছে হল। হল শব্দের অর্থ কি লাঙল। আমি যদি এখানে একটু লিখে দেই যে এই হল, হল শব্দের অর্থ কি ভাইয়া, হল শব্দের অর্থ হচ্ছে লাঙল। এই যে লাঙল, লাঙল অর্থ কি হল। তাহলে এই বলেছে যে আমি হল বলরাম স্কন্ধ। এই বলরাম, বলরাম সবসময় যুদ্ধে গিয়ে তার প্রিয় অস্ত্র কি ছিল, লাঙল। তিনি লাঙল নিয়ে যুদ্ধ করত এই বলরাম। এই জন্য কি বলা হয়েছে যে আমি হল বলরাম স্কন্ধ। এইখানে দেখেন এই যে বলরাম মহাভারতে বর্ণিত অন্যতম বীর যোদ্ধা, তার প্রধান অস্ত্র কি ছিল, হল বা লাঙল। এই হল বা লাঙল ব্যবহার করে তিনি কৌরবদের প্রধান নগরী ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। চরিত্রগুলো সহজ লাগতেছে না? আপনারা জাস্ট এই চরিত্রগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কবিতাটা অনেক সহজ লাগবে। তারপরে আসেন ভাইয়া বিদ্রোহী কবিতায় এইখানে একজন ছেলের ছবি দেওয়া আছে, ইনি একজন প্রেমিক পুরুষ। তিনি কি করেছিলেন জানেন? ওনার নাম হলো অরফিয়াস। এই অরফিয়াসের বাঁশের বাসুর, এরকম একটা কথা আছে না অরফিয়াস। এই অরফিয়াসটাকে দেখেন, অরফিয়াসটা মানে এত চমৎকার গাইতে পারতো যে তিনি তার নিজের প্রেমিকাকে হত্যা করছে, না তার প্রেমিকা মারা গেছে। মারা যাওয়ার পরে তিনি ভাবছে যে আমি আমার এই বাঁশের বাঁশুরি দিয়ে, আমি গান গেয়ে, আমি বাজনা বাজিয়ে আমার প্রেমিকাকে জীবিত করে তুলব। যদিও সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়, জীবিত করতে পারেনি, কিন্তু তার গানের সুধায়, তার সুরে সকল মানুষ বিমোহিত হয়ে যেত, চমৎকার গান গাইতে পারত। তার পরিচয়টা কি দেখেন, গ্রিক পুরাণের গানের দেবতা ছিলেন অ্যাপোলো ও মিউজ ক্যাল্লোপি। এই দুজনের পুত্রের নাম কি, অরফিয়াস। এই অরফিয়াস ছিলেন মহান কবি ও শিল্পী। তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান। তাহলে দুটো পরিচয় পাওয়া গেছে। কে ছিলেন অরফিয়াস? অরফিয়াসের প্রথম পরিচয় হলো ভাইয়া, অরফিয়াস ছিলেন কার পুত্র, দেবতা এই অ্যাপোলোর পুত্র। অরফিয়াস ছিলেন দেবতা অ্যাপোলোর পুত্র। এবং অরফিয়াস সম্পর্কে আমরা আরেকটি পরিচয় পেয়েছি দেখেন। আচ্ছা, অরফিয়াস ছিলেন কার পুত্র, কবি ও শিল্পী ছিলেন। অরফিয়াস ছিল অ্যাপোলো এবং মিউজ ক্যাল্লোপির পুত্র। এবং আরেকটি মত অনুসারে তিনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান ছিলেন। থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান ছিলেন। এই যে ইগ্রাসের সন্তান ছিলেন। এবং কারো কারো মতে উনি অ্যাপোলো এবং মিউজ ক্যাল্লোপির পুত্র ছিলেন। ইনি যন্ত্র সঙ্গীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন, সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিদিসের মন জয় করেছিলেন। তাহলে তার যে প্রেমিকা ইউরিদিস, সেই ইউরিদিসের মন জয় করেছিলেন কি করে, তার সুরের মূর্ছনায় এত চমৎকার গান গাইতে পারে, গান শুনিয়ে শুনিয়ে। আচ্ছা, তারপরের চরিত্রটাতে আমরা একটু চলে যাই দেখেন। তারপরে আছেন বিখ্যাত খানের খান চেঙ্গিস খান। আচ্ছা দেখেন, কবি বলেছে যে আমি চেঙ্গিস খান, আমি চেঙ্গিস। এই চেঙ্গিস কে ছিল দেখেন, চেঙ্গিস জন্মগ্রহণ করেছে 1162, মৃত্যুবরণ করেছে 1237 সালে। এটা আপনাদের টেক্সট বুকের শব্দ অর্থ অংশে দেওয়া আছে। উনি ছিলেন মঙ্গল জাতির অন্যতম সামরিক নেতা। এই মঙ্গল জাতির অন্যতম সামরিক নেতা ছিলেন, যোদ্ধা ছিলেন। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনা অধ্যক্ষ ও সেনাপতি ছিলেন। তিনি মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে ইনি কে? ইনি হলেন চেঙ্গিস খান। তো চেঙ্গিস খান ভয়ঙ্কর যোদ্ধা ছিল। চেঙ্গিস খান সম্পর্কে এমন বর্ণিত আছে যে চেঙ্গিস খান যে এলাকা দিয়ে যেত, চেঙ্গিস খান সে এলাকাকে একদম ধ্বংস করে দিয়ে যেত। সে 5টা নগরীর ভিতর দিয়ে গেছে, 5টা নগরীকে একদম ছাই করে দিয়ে গেছে। এত ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন। মঙ্গল জাতির পিতা বলা হয় মঙ্গোলিয়ানদের এই চেঙ্গিস খান। তো কবি বলেছে আমি এতটা ভয়ঙ্কর, আমি এতটা পাওয়ারফুল যে আমি চেঙ্গিস। আমরা এখন মূল কবিতায় চলে যাব। এতক্ষণ আমরা বর্ণনা করলাম চরিত্র বিশ্লেষণগুলো। এইখানে বেশ কিছু চরিত্র সম্পর্কে বলা আছে ভাই। এর ভিতর মোস্ট ইম্পর্টেন্ট যে শব্দার্থগুলো না বললেই নয়, আপনারা কবিতাটা বুঝতে সহজ হবে, আমরা সেগুলো এতক্ষণ দেখছি। এখন মূল কবিতায় চলে যাব। আসেন,
কবিতাটি তো বিদ্রোহী কবিতা, কবির নাম আমরা জানি। আমরা কবির নাম এবং এর পাঠ পরিচিতি সম্পর্কে আমরা একদম ক্লাসের শেষ অংশে গিয়ে দেখে নেব। হ্যাঁ, ওকে। কবিতাটি শুরু হলো, বলছে বলো বীর বলো উন্নত মম শির। এই মম অর্থ কি ভাইয়া? এই মম অর্থ হলো আমার। মম অর্থ কি? আমার। তাহলে বলো উন্নত আমার শির। শির অর্থ কি? শির অর্থ হচ্ছে মাথা। শির অর্থ কি? শির অর্থ হলো কি? এই মাথা। আমার শির, আমার মাথা উন্নত মানে উঁচু করা। আচ্ছা, শির নেহারি আমারই। তাহলে আমার শির দেখে, নেহারি অর্থ কি ভাইয়া? নেহারি অর্থ হচ্ছে দেখে। নেহারি অর্থ কি? নেহারি অর্থ দেখে। তাহলে শির নেহারি আমার মাথা দেখে বা আমাকে দেখে। শির নেহারি, নেহারি অর্থ দেখে, আমাকে দেখে নত শির অর্থাৎ মাথা নিচু করে ফেলে ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রি অর্থ কি? হিমালয়। হিমাদ্রি অর্থ কি? হিমালয়। এই যে বিশাল সুউচ্চ হিমালয় পর্বত আছে, সেই হিমালয় পর্বত তার মাথা নিচু করে ফেলে আমাকে দেখে। তারপরে বলছে আমি চির দুর্দম। দুর্দম অর্থ কি? যাকে দমন করা যায় না তাকে কি বলা হয়? দুর্দম বলা হয়। কবি বলছেন আমি চির দুর্দম। দুর্বিনীত, দুর্বিনীত যে কখনোই মাথা নত করে না, কারো কাছে নত হয় না। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। কবি নৃশংস। আচ্ছা, কবি কি খারাপের জন্য নৃশংস? অবশ্যই। কবি কিন্তু ভালোদের জন্য নৃশংস নয়। কবি বলছে আমি চির দুর্দম, আমার যে সত্যের পথে লড়াই, আমাকে কেউ দমন করতে পারে না, আমি দুর্দম। তারপরে আমি দুর্বিনীত, আমাকে কেউ নত করাতে পারে না, আমি কারো কাছে মাথা নত করি না। আমি নৃশংস, আমি খারাপদের জন্য নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ। এই দেখেন, মহাপ্রলয়ের নটরাজ কেন বলেছে ভাইয়া? যখন মহাপ্রলয় হয় তখন নটরাজ কি? নটরাজ হলো ওই যে ভারতীয় পুরাণ অনুসারে ভগবান শিব, যিনি কি করে? যিনি নাচতে নাচতে, নটরাজ অর্থ কি ভাইয়া? যিনি নাচতে নাচতে সবকিছুকে ধ্বংস করে দেয়। তো বলেছে আমি মহাপ্রলয়ের নটরাজ। মহাপ্রলয়ের সময় ভগবান শিব নাচতে নাচতে সবকিছু ধ্বংস করে দেয়। আমি সাইক্লোন, অর্থাৎ সাইক্লোনের মতো আমি পাওয়ারফুল। আমি ধ্বংস। কাদের জন্য ধ্বংস? খারাপের জন্য। খারাপের জন্য তিনি ধ্বংস বয়ে নিয়ে আসেন। তারপরে দেখেন আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। তাহলে কবি বলছেন কি? যে আমি তো মহাভয়, আমি খারাপের জন্য মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এই পৃথ্বী দিয়ে দুটো কথা আছে, পৃথ্বী একটা চরিত্র আছে, প্লাস এই পৃথ্বী দিয়ে পৃথিবীকেও বোঝানো হয়। তাহলে আমি অভিশাপ পৃথ্বীর, যত খারাপ কিছু আছে সব কিছুর জন্য আমি একটা অভিশাপ রূপে চলে আসব। আমি দুর্বার, অর্থাৎ যাকে থামানো যায় না। আমি ভেঙে করি সব চুরমার, তাহলে আমি সব খারাপকে ভেঙে চুরমার করে ফেলি। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তাহলে যত শৃঙ্খল আছে, যত বন্ধন আছে, সব কিছুকে আমি দলে যাই, সব কিছুকে আমি শেষ করে ফেলি। আমি মানি না কোনো আইন। তাহলে কাদের আইন মানি না? এই যে খারাপ, এই যে অসুর, এই যে সমাজে অন্যায়, অবিচার, অনাচার, এগুলো সকল আইনকে আমি ধ্বংস করে ফেলি। আচ্ছা, আমি ভরা তরি করি ভরা ডুবি। তাহলে একটি তরি পরিপূর্ণ ভরা, সম্পদে ভরা, সেই তরিকে আমি ডুবিয়ে দেই। কিসের জন্য? ওই তরিতে জুলুম রয়েছে, অত্যাচার রয়েছে, নির্যাতন রয়েছে। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো কি ভাইয়া? টর্পেডো হলো বোঝার জন্য, দেখেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটা লিখেছে 100 বছর আগে। তখনকার সময়ও টর্পেডো ছিল। এই যে আমরা এখন সাবমেরিন শুনি না, যে সাবমেরিনের মাধ্যমে এক দেশ আরেক দেশকে সমুদ্রের পানির নিচে ডুবে ডুবে অস্ত্র দিয়ে আক্রমণ করে, তখনকার সময়েও এইরকম অস্ত্র ছিল, যেটা পানির নিচে ডুবে, পানির নিচ থেকে, সমুদ্রের তলদেশ থেকে অস্ত্র দিয়ে আক্রমণ করা হতো। তাকে কি বলা হতো? বলা হতো এই টর্পেডো। আমি ভীম ভাসমান মাইন। তাহলে মাইন কি ভাইয়া? মাইন বলতে নর্মালি আমরা বুঝি না যে এক ধরনের অস্ত্র যেটা মাটিতে রেখে দেওয়া হয়, যেখান থেকে কেউ তা কারো পদাঘাত লাগলে কেউ সেখানে পা দিয়ে স্পর্শ করলে সেটা ফেটে যাবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে মাইন। কিন্তু এটা হচ্ছে ভাসমান মাইন, অর্থাৎ সমুদ্রের ভিতরে এটা আরো ভয়ঙ্কর। যখন কোনো জাহাজ বা নৌযান সেখান দিয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। তাই বলতেছে আমি ভীম ভাসমান মাইন, আমি কতটা ভয়ঙ্কর। এতক্ষণ আমরা যা কিছু দেখতেছি কবির ভয়ঙ্কর রূপটি প্রকাশ পাচ্ছে। তারপরে বলছে আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর।
তাহলে ধৈর্যটি অর্থ যেন কি ভাইয়া? আমরা শুরুতে দেখেছি তাই না, যে ভগবান শিব যার জটাধারী চুল রয়েছে, তাই তাকে বলা হয় কি? ধৈর্যটি। কবি তার নিজের ক্ষমতা বোঝাচ্ছে যে আমি শিবের মতো ক্ষমতাশীল। তারপরে বলছে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। তাহলে অকাল বৈশাখীর সময় এলোকেশে ঝড় যেরকম হয়, ভয়ঙ্কর ঝড় হয়, আমি সেই রকম ঝড়। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। এই সুত শব্দের অর্থ কি ভাইয়া? সুত শব্দের অর্থ হচ্ছে সন্তান। সুত শব্দের অর্থ কি? সন্তান। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, মানে আমি নিজেও বিদ্রোহী, আমার পিতা মাতাও ছিল বিদ্রোহী, এই জন্য আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। তার পরের অংশে চলেন। বলো বীর বলো উন্নত মমশির। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান। কবি বলতেছে যে আমি যেভাবে সৃষ্টি, অর্থাৎ আমি পজিটিভ, আমি ভালো, একইভাবে আমি ধ্বংস। আমি সৃষ্টিও, আবার আমি ধ্বংস। আমি খারাপের জন্য ধ্বংস, আর আমি ভালোর জন্য সৃষ্টি। আমি লোকালয়, অর্থাৎ লোকালয় যেমন ভালো, আবার আমি শ্মশান, যা সবকিছুকে ধ্বংস করে দেয়। শ্মশানে কোনো মৃত মানুষের শরীর দিলে সেটাকে ধ্বংস করে ফেলে। তো কবি বলতেছে যে আমি লোকালয়, আমি শ্মশান, আমি দুটোই। আমি অবসান, নিশা অবসান। আমি অবসান, আবার নিশা অবসান। নিশা অর্থ কি ভাইয়া? রাত। ওকে। আমি ইন্দ্রাণী সুত। এই ইন্দ্রাণী সুতকে জানেন আপনারা? ইন্দ্রাণীকে, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, আর এর সন্তানকে কি বলা হয়? ইন্দ্রাণী সুত জয়ন্ত। আপনারা শব্দ অর্থে ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? ইন্দ্রাণী সুতকে জয়ন্ত। হাতে চাঁদ, ভালে সূর্য। হাতে চাঁদ, আর এই ভালে সূর্য। ভাল অর্থ কি ভাইয়া? কাঁধ। আমার কাঁধে সূর্য নিয়ে থাকি আমি, এবং আমার হাতে আমি চাঁদ নিয়ে থাকি। আমি এতটা ক্ষমতাশীল। কবি খারাপদের ভয় দেখানোর জন্য হুঁশিয়ারি করে বলতেছে যে আমার হাতে চাঁদ, ভালে সূর্য, আমার হাতে এতটাই ক্ষমতা, অতএব তোমরা এই খারাপরা লাগতে এসো না। মম অর্থ যেন কি? আমি শুরুতে বলেছিলাম মম অর্থ আমার। মম অর্থ কি? আমার, ওই যে শুরুতে বলেছি না? আচ্ছা, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরে, আর হাতের অনতুর্য। ভাই আমি বলবো এই লাইনটা সবাই দাগিয়ে নেবেন বইয়ে, কারণ এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের একাধিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই লাইনটা থেকে প্রশ্ন হয়, এবং এইচএসসিতেও হয়। যে এখানে কি প্রকাশ পেয়েছে? তাহলে এখানে প্রকাশ পেয়েছে প্রেম এবং দ্রোহ। প্রেম ও দ্রোহ প্রকাশ পেয়েছে। এই লাইনটা দেয় যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতের অনতুর্য। এখানে কবির কোন ভাবটি প্রকাশ পেয়েছে? তাহলে কবি বলছে যে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আছে, অর্থাৎ কবি প্রেমিক, কবির ভিতরে প্রেম রয়েছে, তিনি বাঁকা বাঁশের বাঁশরি বাজাচ্ছে। আবার আর হাতে আছে কি? রণতুর্য, অর্থাৎ যুদ্ধের অস্ত্র। এখানে কবির প্রেম এবং দোহ প্রকাশ পেয়েছে। তারপরে কবি বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনাকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই চেঙ্গিস খান যেমন কাউকে কুর্নিশ করতো না, উনি কারো সামনে মাথা নত করতো না। চেঙ্গিস খান যখন কোনো একটা এলাকায় যুদ্ধ করতে যেত, সেই এলাকাকে একদম জয় করে ফেলতো। চেঙ্গিস খান কিরকম ছিল? ভয়ঙ্কর দুর্ধর্ষ ছিল না? একইভাবে কবি বলেছে, কি বলেছে? যে আমি বেদুইন। বেদুইন কারা? বেদুইন হলো মরুভূমিতে বসবাস করা যাযাবর জাতি। আরব দেশগুলোতে আমরা বেদুইন থাকে দেখি না? আপনারা এখন ওই ইউটিউবের মাধ্যমে, এখন খুবই অল্প সংখ্যক বেদুইন পাওয়া খুব দুষ্কর, কিন্তু একটা সময় ছিল। আপনারা যারা মুসলিম রয়েছেন তারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাগুলো দেখেন, তাহলে দেখবেন যে তৎকালীন সময় কি ছিল? বিভিন্ন বেদুইনরা মরুভূমিতে বসবাস করতো এবং তারা মানুষের উপরে ডাকাতি করত। তারা ছিল ভয়ঙ্কর, দুর্ধর্ষ, ক্ষমতাশীল, সাহসী। তাহলে কবি বলছে যে আমি সেই বেদুইনদের মতো দুঃসাহসী, আমি চেঙ্গিসের মতো ক্ষমতাশীল, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। অর্থাৎ কবি বলছে যে আমি আমার নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না। ভাই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ দিবে কেমন জানেন? বলবে যে কাজী নজরুল ইসলাম কাকে কুর্নিশ করে, কার কাছে মাথা নত করে? অপশনে দেবে আল্লাহ, ভগবান, সরকার, আপনাকে। অ্যান্সার হবে আপনাকে। অ্যান্সার হবে কি? আপনারা কিন্তু কনফিউজড হয়ে যেতে পারেন যে হয়তো ভগবান হতে পারে, হয়তো আল্লাহ হতে পারে। নো,
কাজী নজরুল ইসলাম একটা কথা বলছে যে আমি আপনারে ছাড়া করি না কারে কুর্নিশ, অর্থাৎ আমি আমার নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। তাহলে কবি নিজেকে বলছে আমি বজ্রের মতো ভয়ঙ্কর এবং আমি ঈশান বিশানে ওঙ্কার। এই ওঙ্কারটা হচ্ছে ও ধ্বনি, এই যে এরকম একটা ধ্বনি আছে না হিন্দু ধর্মে, ওম এরকম একটা ধ্বনি করে না, সেই ওকার ধ্বনিটা কি এই ওঙ্কার। আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। তাহলে ইসরাফিলের সিঙ্গার কি ভাইয়া? ইসরাফিল আলাইহিস সালাম হলো ইসলাম ধর্মের একজন নবী। সরি, আমি ভুল বলেছি। ইসরাফিল আলাইহিস সালাম হলো একজন ফেরেশতা, যিনি কিসের দায়িত্বে আছে? তিনি একটা বাঁশি হাতে নিয়ে আছে। তিনি সেই বাঁশিটি একটি সিঙ্গা নিয়েছে, সিঙ্গা, সেই সিঙ্গাতে ফুৎকার দিবেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কবি নজরুল বলেছেন যে আমি তো হলাম সেই ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ইসরাফিলের সিঙ্গার যেরকম পাওয়ার, যখন সিঙ্গায় ফুৎকার দিবেন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একইভাবে আমিও এতটা ক্ষমতাশীল, এতটা ভয়ঙ্কর। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক পানি কাকে বলা হয়? ভগবান শিবকে বলা হয়। আমরা আগেই দেখে এসেছি তার হাতে একটা তীর থাকে এবং ডমরু ত্রিশূল থাকে এই ভগবান শিবের হাতে। এবং ধর্মরাজের দণ্ড যেন কি ভাইয়া? ওই যে শুরুতে আমরা ছবিতে দেখে আসলাম যে উনি হলেন নরকের অধিপতি এবং উনার হাতে একটা দণ্ড থাকে, যে দণ্ড দিয়ে উনি সকল অসুরকে, সকল খারাপকে উনি কি করেন? শাস্তি প্রদান করেন, জীবন গ্রহণ করেন। তারপরে বলছেন আমি চক্র মহাশঙ্খ। চক্র মহাশঙ্খ যেন কি? আমরা শুরুতে দেখেছি বিষ্ণু, দেবতা বিষ্ণুর 4 হাত বিশিষ্ট। তার 4 হাতে কি থাকে যেন বলেছে? এক হাতে থেকে পদ্ম, এক হাতে থেকে চক্র, এক হাতে থেকে গদা, আর এক হাতে কি থাকে? শঙ্খ। এই চক্র মহাশঙ্খ কেন বলেছে দেখেন, এই চক্রটা হলো ভাইয়া সবকিছু ধ্বংসের প্রতীক। কবির কিন্তু দুটো রূপ আছে, এই যে এখানে বলেছি যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, অর্থাৎ ওনার ভিতর প্রেমও আছে, দ্রোহ আছে। প্রেম হচ্ছে ভালোর জন্য, যত কিছু ভালো আছে, ন্যায়সঙ্গত আছে, সবকিছুর জন্য কবির বুকে প্রেম রয়েছে। আর যত কিছু অসুর রয়েছে, খারাপ রয়েছে, অত্যাচারী, অনাচারী, পাপাচারী, সকলের জন্য কবির হাতে কি রয়েছে? রণতুর্য রয়েছে। একইভাবে এই চক্র হলো ধ্বংসের প্রতীক, আর মহাশঙ্খ হলো কি? কল্যাণের প্রতীক। তো কবি বলছে আমার কাছে দুটোই আছে। আমি প্রণব নাথ প্রচণ্ড। প্রণব নাথটা কি ভাইয়া? এটাও ভয়ঙ্কর একটি আওয়াজ। আচ্ছা, আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। এই যে খ্যাপা দুর্বাসাকে দেখিয়েছেন আপনাদেরকে, খ্যাপা দুর্বাসা কেমন ছিল বলেন তো? খ্যাপা দুর্বাসা এতটাই খ্যাপা ছিল যে ভগবানরাও তাকে ভয় পেত না, দেবদেবতারা তাকে ভয় পেত, এবং তিনি তার নিজের স্ত্রীকে ভস্মীভূত করে ফেলছে। অর্থাৎ ইনি এমন একজন ঋষি ছিলেন যে ওনার যদি কারো কথাবার্তা ভালো লাগা নাই, তাকে অভিশাপ দিছে এবং ইনস্ট্যান্ট সে ধ্বংস হয়ে গেছে। সে ছিল খ্যাপা দুর্বাসা। তো কবি বলতেছে যে আমি খ্যাপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র শিষ্য। আমি এই বিশ্বামিত্রর উনি শিষ্য বলেছেন। আমি দাবানল দাহ, দাহন করিবে বিশ্ব। দাহন করতে হচ্ছে সবকিছু পুড়িয়ে ফেলা। আমি দাবানল দাহ, আমি সবকিছুকে পুড়িয়ে ফেলি। দাহন করিবে বিশ্ব, পুরো বিশ্বের কি সবকিছু দাহন করবে না? যত কিছু অনাচার রয়েছে, অত্যাচার রয়েছে, খারাপ কিছু রয়েছে, কবি সবকিছুকে ধ্বংস করে দিবেন, সেই কথা বলতেছে। তারপরে বলছে আমি উন্মন মন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশির। অর্থাৎ কবি বলছে যে যত নির্যাতিতা আছে, নিষ্পেষিত মানুষ আছে, আমি সকল নির্যাতিত মানুষের প্রতীক। যত মানুষকে এই যে বিধবার বুকের ক্রন্দন শ্বাস, বিধবার যত দুঃখ কষ্ট আছে সবকিছু আমি অনুভব করতে পারি, এবং হাহুতাস আমি হুতাশির, অর্থাৎ যারা হাহুতাস করে আমি তাদের কষ্টটাও বুঝতে পারি। আমি বঞ্চিত, মানে কবি কেন এই আগের ভয়গুলো দেখালো? এই জন্য দেখাইছে যে আমি, তোমরা যে নির্যাতন করো, নিষ্পেষণ করো, এটা আমি অনেক ভালোভাবে অনুভব করতে পারি। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, অর্থাৎ যত গৃহহারা নির্যাতিত মানুষ রয়েছে, যারা পথবাসী, যাদের ঘর বাড়ি নেই, যত পথিক রয়েছে, বঞ্চিত ব্যথা, আমি তাদের বঞ্চিত ব্যথা, আমি তাদের কষ্ট, দুঃখ কষ্টগুলো অনুভব করি। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। অর্থাৎ যত মানুষের যত মরম বেদনা রয়েছে, যত বিষ জ্বালা রয়েছে, তাদের এই কষ্টগুলো
আমি অনুভব করতে পারি, সেগুলোই কবি বর্ণনা করতেছে। যত লাঞ্ছিত মানুষ রয়েছে, লাঞ্ছিতদের বুকে গতি ফের। আচ্ছা, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পূরবী হাওয়া। এখানে কিন্তু সবগুলোই কি বাতাস। এই যে উত্তর বায়ু, এটিও বাতাস। মলয় অনিল, এই অনিলটা কি? অনিল অর্থ হচ্ছে কি ভাইয়া? বাতাস। উদাসী পূরবী হাওয়া, এই পূরবী হাওয়াটাও কি? বাতাস। আমি পথিক কবির গভীর রাগিনী ভেনুবিনে গান গাওয়া। তাহলে কবি কি বলতেছে? যে পথিক কবি রয়েছে, সেই পথিক কবির আমি গভীর রাখিনি। এখানেও কিন্তু কবির একটি প্রেমের ভাব প্রকাশ পাচ্ছে, তাই না? ভালোর জন্য, খারাপের জন্য না। তারপরে দেখেন, আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রবি, আমি মরু নির্ঝর ঝরঝরো, আমি শ্যামলিয়া ছায়া ছবি, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উধালা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। আচ্ছা, এইবার এই নিদাগ তিয়াসা, নিদাগ অর্থ হলো ভাইয়া কি? গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের তিয়াসাটা কেমন হয়? নিদাগ অর্থ কি? এই নিদাগ অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। এই যে গ্রীষ্মকাল হয় না ভাইয়া, গ্রীষ্মকাল অর্থাৎ যখন অনেক রোদ থাকে, কবি বলতেছে আমি সেই গ্রীষ্মকালের তিয়াসা অর্থ পিপাসা। আমি রৌদ্র রবি, রৌদ্র তো রোদ, আর রবি অর্থ কি ভাইয়া? সূর্য। তাহলে আমি অনেক বেশি পাওয়ারফুল একটা সূর্য, যেটা অনেক বেশি রৌদ্র দেয়। আমি মরু নির্ঝর ঝরঝরো। তাহলে দেখেন কবির ভয়ঙ্কর রূপও প্রকাশ পাচ্ছে, যে নিদাগ তিয়াসা, গ্রীষ্মকালের পিপাসা, আবার রৌদ্র রবি অর্থাৎ অনেক বেশি গরম দেওয়া সূর্য প্রকাশ পাচ্ছে। আবার বলতেছে মরু নির্ঝর ঝরঝরো, আমি মরুভূমির সেই নির্ঝর। আবার এগুলো ছিল কি ভয়ঙ্কর রূপ। আবার দেখেন পজিটিভ রূপও প্রকাশ পাচ্ছে, বলছে আমি শ্যামলিয়া ছায়াছবি, শ্যামলিমা ছায়াছবি। এরপরে বলতেছে আমি অরফিয়াসের বাঁশরি, অর্থাৎ আমি এতটাই পজিটিভ, আমি এতটাই ভালো। অরফিয়াসের বাঁশরি যতটা প্রেমের আকাঙ্ক্ষিত ছিল, যতটা সুন্দর ছিল, মানুষকে বিমোহিত করে ফেলতো, আমি সেরকম অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস যেন কে ছিলেন? ব্রিটিশ গানের দেবতা অ্যাপোলোর সন্তান ছিলেন। তারপরে দেখেন, আমরা কিন্তু আগে এটা দেখে নিচ্ছি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, আমি ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। তাহলে কবি কি বলছে? যে মহাসিন্ধু, এই সিন্ধু উতলা ঘুম ঘুম, আবার ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। এবার আমি একটু ঘুম নিয়ে আপনাদের একটা কথা বলি ভাইয়া। ঘুম নিয়ে যেটা বলতে চাই, তাহলে আপনারা না, আমাকে অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া এত পড়া পড়তেছি কিন্তু মনে থাকতেছে না, সব ভুলে যায় কেন? আপনি মনে রাখতে পারবেন না, মানে এই কথাটা বলা আমার ঠিক হচ্ছে কিনা আমি জানি না। আমাদের অনেক টিচার আছে অনলাইনে, তারা এত সুন্দর মোটিভেশন দেয় যে তোমার ঘুমানো দরকার নাই, পড়ো, রাত 4টা পর্যন্ত পড়ো, 5টা পর্যন্ত পড়ো, 3টা 2টা পর্যন্ত পড়ো। না রে ভাই, আমি এটা চরমভাবে বিরোধিতা করি। আমি নিজে অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু আমি পর্যাপ্ত ঘুমিয়েছি। আমি চিটাং ইউনিভার্সিটিতে 9ম হয়েছিলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 68তম হয়েছি, আমি জিএসটিতে, বিউপিতে, বঙ্গবন্ধু মেরিটাইমে, ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশের প্রায় সবগুলো ভার্সিটিতে আমি চান্স পেয়েছিলাম, এবং আমি সব জায়গায় আমার পছন্দের সাবজেক্ট পেয়েছিলাম। রাবিতে আমি ল পেয়েছিলাম, চবিতে ইংরেজি পেয়েছিলাম, যদিও এখন ঢাবিতে পড়তেছি। কিন্তু ভাইয়া আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে আল্লাহর হস্তে তোমরা পর্যাপ্ত ঘুমাবা। ঘুমের উপর কোনো প্রকার স্যাক্রিফাইস নাই, সব কিছুতে স্যাক্রিফাইস করবা। তুমি সোশ্যাল মিডিয়া ছাড়তে পারো, যে ভাইয়া আমি সোশ্যাল মিডিয়া টোটালি ত্যাগ করলাম। আমি নিজে পার্সোনালি, আমি ভার্সিটিতে পড়ি, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি অনলি ফর মাই বিজনেস পারপাস। আমি আমার বিজনেস পারপাস থেকে সোশ্যাল মিডিয়াটা দেখি, কারণ সেখানে আমার প্ল্যাটফর্মে ক্লাস আপলোড করতে হয়। আমি লাস্ট 4-5 মাস ধরে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি না। আমি মেন্টালি অনেকটা ভালো আছি। তোমরা ঘুম স্যাক্রিফাইস করবে না, সোশ্যাল মিডিয়া স্যাক্রিফাইস করো, ফ্রেন্ডদের সাথে আড্ডা স্যাক্রিফাইস করো, সব কিছু স্যাক্রিফাইস করো, ঘুম স্যাক্রিফাইস করবে না। একজন স্টুডেন্টকে একটা দিনে সর্বনিম্ন রাত্রে তোমাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। তুমি যদি 6 থেকে 7 ঘন্টা না ঘুমাও, তাহলে তুমি যা কিছু পড়তেছো সব ভুলে যাবা। আমার এমন অনেক স্টুডেন্ট আছে, ভাইয়া আমি তো রাত 3টা পর্যন্ত পড়ি, 2 ঘন্টা ঘুমাই, আবার 6টা 7টায় উঠে পড়া শুরু করে দেই। আমি এত পড়ি, কিন্তু আমি তো এক্সাম হলে আমার ভালো মার্ক উঠাতে পারতেছি না। আমার তো এক্সাম হলে গিয়ে দেখি ঠিকভাবে পারফরমেন্স করতে পারি না। পড়া জিনিস ভুল করতেছি। কেন ভুল করতেছি? তোমার একটাই প্রবলেম, তুমি ঘুমাও না। আমাদের ব্রেনের ভিতর না ভাইয়া অনেক বেশি সেল থাকে। এখন তোমার আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি একটু 2 মিনিট বেশি সময় লাগতেছে ক্লাসের মাঝে, আমি একটু নেই। যে তুমি একটা নৌকা নিয়ে গেছো, নৌকা নিয়ে গিয়ে তুমি মাছ ধরবা।
তো তোমার ওই নৌকার ভিতরে স্পেস আছে, তুমি সর্বোচ্চ 100 কেজি মাছ ধরতে পারবা, মানে তুমি কিনারায় নিয়ে আসতে পারবা। কিন্তু তুমি 1000 কেজি মাছ ধরলা এবং 1000 কেজি মাছটা নৌকার উপরে রাখলা, তাহলে কি হবে? নৌকাটা টোটালি ডুবে যাবে, তুমি সেই মাছ আর কিনারায় নিয়ে আসতে পারবা না, নৌকা সহ তুমি সহ ডুবে যাবা। তো তোমার তো পর্যাপ্ত স্টোরেজ লাগবে। এই কথাটা কেন উদাহরণটা দিলাম, এখন আসো রিয়েলিটিতে। তুমি ঠিক মতো ঘুমাও না, তুমি ঘুমাও 3-4 ঘন্টা, অনিয়ম করে ঘুমাও, বিকালে ঘুমাও, সকালে ঘুমাও, অনিয়ম করে ঘুমাচ্ছ। তুমি যদি রাত্রে 6-7 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার ব্রেনের ভিতরে যেই পরিমাণে সেল, যেই পরিমাণে কোষ গঠন হবে, এবং তোমার ব্রেন যতটা ভালো স্টোরেজ দিতে পারবে তোমাকে পড়া মনে রাখার জন্য, যে ব্যক্তি 2 ঘন্টা ঘুমায় তার কি ওই পরিমাণ স্টোরেজ হবে? যে 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাচ্ছে তার স্টোরেজ হবে 3 গুণ বেশি, 6 গুণ বেশি। এবং এরকম একটা গবেষণায় এসেছে, এটা সম্ভবত নিউরোসায়েন্স জার্নাল নামক একটা জার্নালে এসেছে, যে কেউ যদি একদিন না ঘুমায়, এক রাত না ঘুমায়, তার ব্রেনের বয়স 1 বছর বেড়ে যায়। তো তোমরা যারা ওই মোটিভেশনাল স্পিকার ভাইয়াদের অনলাইনে মোটিভেশন দেখে না ঘুমায় রাত জেগে পড়তেছ, আমি পর্যাপ্ত ঘুমাতাম। এই যে আমি বললাম না যে আমি ঢাবিতে, চবিতে, রাবিতে সব জায়গায় খুব ভালো করছিলাম অ্যাডমিশন টেস্টে, ভাই আমি পর্যাপ্ত ঘুমাতাম। আমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাতাম, রাত্রি ঘুমাইতাম। রাত্রির ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা রাত 10টা 11টার পরে আর জেগে থাকবে না, সর্বোচ্চ 10টা থেকে 10:30। ভোরে আগে ওঠো, তোমার যদি এতই স্যাক্রিফাইস করার ইচ্ছা থাকে ভোরে 4টায় ওঠো, 3:30টায় ওঠো। তুমি রিলস দেখে রাত কাটাবা 3:30 4টা পর্যন্ত, আর তুমি ঘুম থেকে ওঠো 8টা 9টায়, হবে না রে ভাই। তোমরা রাত্রের ঘুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা বললাম ক্লাসের মাঝে, কিন্তু আশা করি তোমাদের জন্য এটা কিছুটা হলেও উপকারী হবে। যে ওই একইভাবে 100 কেজি স্টোরেজ রাখার মতো নৌকায় স্পেস আছে, সে 1000 কেজি মাছ ধরলো, মাছ কিনারায় ফিরতে পারবে না। একইভাবে তোমার 6 ঘন্টা না ঘুমিয়ে তোমার পর্যাপ্ত স্টোরেজ তৈরি হলো না, স্টোরেজ তৈরি হলো 2 ঘন্টার, কিন্তু তুমি পড়লা 20 ঘন্টা। ওই পড়া একটা পড়াও তুমি এক্সাম হলে গিয়ে পারফরমেন্স করতে পারবে না, ডেলিভারি দিতে পারবে না তুমি তোমার এমসিকিউ শিটে অথবা তোমার রিটেন শিটে। এই জন্য পর্যাপ্ত ঘুমানোটা ফরজ। একজন স্টুডেন্টের জন্য ঘুমানোটা ধর্মীয় ইবাদত আমি মনে করি। অতএব ঘুমটা পড়াশোনার একটা অংশ। একটা নৌকার মাছ ধরার জন্য, মাছ কিনারা নিয়ে আসার জন্য নৌকার স্টোরেজ যতটা ইম্পর্টেন্ট, একইভাবে ঘুমানোটা একজন স্টুডেন্টের জন্য পড়াশোনার একটা অংশ। তুমি কয় ঘন্টা ঘুমাচ্ছ এটা পড়াশোনার সময়ের সাথে কাউন্ট করবা। 6 ঘন্টা ঘুম যেন প্রত্যেকের হয়। যে আমরা তারপরে যেটা দেখতেছিলাম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব, চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমরা তার পরের পেজটাতে যাই। আমি রুশে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া, অর্থাৎ কবি বলতেছে আমি রুশে উঠে এই মহাকাশ ছাপিয়ে উঠে যাই, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক। হাবিয়া দোজক কি ভাইয়া? ইসলাম ধর্ম অনুসারে 7টি দোজক আছে, সপ্ত নরক। 7টি দোজকের একটির নাম কি? হাবিয়া দোজক, অত্যন্ত ভয়ঙ্কর একটি দোজক। তো কবি বলতেছে কি, আমি এমন ভাবে রুশে উঠি, ছুটে যাই মহাকাশ ছাপিয়া, যে এই দোজকের আগুন যেন নিভে যায়, এমন করে কাঁপিয়া ওঠে। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার। আচ্ছা, এই পরশুরামটা কে ছিল ভাইয়া? পরশুরাম, পরশু, পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠার। পরশু শব্দের অর্থ কি? কুঠার। এই পরশুরাম ইনি এমন একজন যোদ্ধা ছিলেন যিনি এই কুঠার নিয়ে যুদ্ধ করতেন। কুড়াল আছে না, কুড়াল, সেরকম কুঠার। সেই কুঠার নিয়ে উনি কি করত? যুদ্ধ করত। তো বলতেছে আমি এই পরশুরামের কঠোর কুঠার, আমি তার ভয়ঙ্কর অস্ত্র। একইভাবে বলছে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আচ্ছা, কেন বলতেছে নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব? শুরুতে আপনাদেরকে আমি ক্ষত্রিয়দেরকে দেখিয়েছি যে হিন্দু ধর্মের যে 4টি জাত প্রথা রয়েছে তার ভিতরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই ক্ষত্রিয়রা হচ্ছে অস্ত্রধারী যোদ্ধা, তারা মানুষদের উপর নির্যাতন করতো, নিষ্পেষণ করতো, মানুষকে অনেক প্রকার অত্যাচার করতো। এই জন্য কবি বলতেছে আমি এই বিশ্বকে বাঁচানোর জন্য এই আনিব শান্তি শান্ত উদার, পৃথিবীকে শান্তি আনার জন্য আমি পৃথিবী থেকে সব ক্ষত্রিয়দেরকে ধ্বংস করে ফেলবো। আমি হল বলরাম স্কন্ধে। এই হল অর্থ কি ভাইয়া? হল অর্থ হচ্ছে লাঙল। হল অর্থ কি? হল অর্থ হচ্ছে লাঙল। আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি যে লাঙল কি? হল অর্থ লাঙল। এই বলরামের অস্ত্রের নাম কি ছিল? লাঙল ছিল। আর পরশুরামের অস্ত্র যেন কি? পরশু। পরশু অর্থ কি?
পৌরুষ অর্থ হচ্ছে কুড়াল, কুঠার। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। তাহলে আমি এই পুরো পৃথিবীটাকে নবসৃষ্টির মহানন্দে আমি নতুন করে সৃষ্টি করব। যত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ আছে সবকিছুকে ধ্বংস করে দেন, পৃথিবীটাকে আবার নতুন করে সৃষ্টি করব। এটা আমি যদি একটু সহজভাবে বলি যে আমাদের সমাজ ব্যবস্থায় যখন অনেক বেশি অত্যাচার আসে, জুলুম চলে বছরের পর বছর, তখন একটা পর্যায়ে গিয়ে না মানুষ আর থেমে থাকে না, মানুষ তখন ফুঁসে ওঠে, যেটা সংস্কার করতে হবে। তখন এই চলমান ব্যবস্থাটাকে মানুষ কি করে ফেলে, রিস্টার করার জন্য সবকিছুকে মানুষ তখন জেগে ওঠে, গণজোয়ার হয়। সেই গণজোয়ারের মাধ্যমে মানুষ নতুনভাবে সৃষ্টি করার জন্য, সংস্কারের জন্য আন্দোলন করে। তো কবিও বলতেছে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। তাহলে কবি কি বলছে যে মহাবিদ্রোহী রণক্লান্ত, রণ অর্থ কিন্তু যুদ্ধ, যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি সেই দিন হব শান্ত। আমি সেদিন শান্ত হবে কোন দিন, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল, যেদিন এই নির্যাতিতদের, যারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের এই ক্রন্দন রোল আর আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ যেদিন থেকে পৃথিবীটা নির্যাতন মুক্ত হবে, পৃথিবী থেকে সকল প্রকার নির্যাতন, নিষ্পেষণ, অবহেলা সবকিছু চলে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন আমি শান্ত হব। এবং অত্যাচারের এই খড়গ কৃপান, খড়গ কি জানেন? খড়গ, খড়গ হচ্ছে এক ধরনের দা, যে দা দিয়ে কি করা হয়, বলি দেওয়া হয়। তো বলতেছে অত্যাচারীর এই খড়গ কৃপান, যেদিন ভীম রণভূমে রণিবে না। তারপরে বলছে বিদ্রোহী রণক্লান্ত, আমি বিদ্রোহী, আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মম শির। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে এই ক্লাসটিতে ছিলেন। আমরা চেষ্টা করেছি এবং আপনারা যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন, আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করব। আমরা প্রতিটি ক্লাসে বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের কঠিন কঠিন টপিকগুলোকে বিভিন্ন ছবির মাধ্যমে সহজবোধ্যভাবে উপস্থাপনের চেষ্টা করি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল্লাহ নোমান। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে সহায়ক, আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখতে চান আপনারা আমাদের সহায়ক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ফ্রিতে ক্লাসগুলো দেখতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।